শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হয়ে এমন কথা মুখে আনতে পারতেন না। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবা না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। এই দেশ এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে, সেই সমাজে কাউকে অধিকার চেয়ে নিতে হয় না। রাষ্ট্রের দায়িত্ব হয় যার যার অধিকার তার হাতে তুলে দেওয়া। এই জায়গাটাই আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর এর মূল কারণ হলো আমাদের অগ্রহণযোগ্য বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করার পরিবর্তে দানব এবং রাক্ষসে পরিণত করে, সেই শিক্ষাই জাতির দুর্ভোগের মূল কারণ। এই সরকার খুব বড় গলায় অমুক চুর তুমুক চুর মানুষকে এই ধরনের অপমান করছে। জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায়ে কেরামের অসহ্য যন্ত্রণা। উলামায়ে কেরামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি, যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকে সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। কোরআনের পাকি হাফিজ অনেক এতিমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। বাপখানা এমন ছিল যে এরা কোনো মানুষও নয় এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না, তারা বোধহয় আরো উপেক্ষিত কোনো কিছু। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হয়ে এমন কথা মুখে আনতে পারতেন না। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবা না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। এদের খুনের ইতিহাস নতুন নয়। আমরা শ্রদ্ধা জানাই 47-এ যারা লড়াই করেছেন, 71-এ যারা লড়াই করেছেন, 24-এ যারা লড়াই করেছেন। 47-এর কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল আজকে তাই বাংলাদেশ। সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা, তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন, কিন্তু জাতিকে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেননি। 23 বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল 71 সালে। আবার 71 সালে জাতির অধিকার, ভোটের অধিকার স্বীকার না করার কারণে, ভোটকে মূল্যায়িত না করার কারণে অনিবার্য হয়েছিল মুক্তিযুদ্ধ। আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে কমিটমেন্ট, অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল তা করা হলো লঙ্ঘন।